इस वक्त की सबसे बड़ी खबर लेके आपके सामने हम हाजिर है। आपके साथ मैं हूं जमील नूर। इस वक्त हम कीचकटला ब्रिज के पास मौजूद है। मेरे पीछे का जो आप नज़ारा देख पा रहे हैं, यहीं पे सज्जाक आलम को जो है पुलिस के हाथ से जो इनकाउंटर में मारा गया था। सज्जाक आलम पांजीपोरा गोलीकांड में, जो पांजीपोरा गोलीकांड में पुलिस कर्मियों के ऊपर फायरिंग करके जो फरार हो गया था, उसको जो है पुलिस घोषित कर दिया था वांटेड, और उसको जहां देखो वहां गोली मारो। उसके बाद जो है उसके पीछा करते हुए पुलिस यहाँ तक पहुंचा था, और यहाँ पे भी सज्जाक आलम पुलिस के ऊपर फायर करते हैं। उसके बदले में पुलिस जो है उसको तीन तीन गोली मार के इनकाउंटर में मार देते हैं। और उस मामले में एक नया मोड़ अभी निकल के आया है कि ह्यूमन राइट के तरफ से एपीडीआर का एक टीम यहाँ पे आए हुए है। वो कह रहे हैं कि ये जो है एक साजिश के तौर पे मारा गया है पुलिस की तरफ से। सज्जाक का जो इनकाउंटर है वो फेक है, जालियात इनकाउंटर है, इस तरह का जो है आरोप ह्यूमन राइट के एपीडीआर के सदस्य लगा रहे हैं। गणतांत्रिक रक्षा का उन लोगों का मेन उद्देश्य होता है ह्यूमन राइट के लिए कि इंसान का जो है रक्षा होना चाहिए, आइन विचार के साथ उसको जो भी सजा होता है वो करते तो ठीक था। इनकाउंटर इस तरह से नहीं करना चाहिए, ये जो है ह्यूमन राइट के एपीडीआर के लोगों का कहना है। उन लोगों से हम बातचीत करने की कोशिश करेंगे, उन लोगों का बाइट भी लेने की कोशिश करेंगे, क्या है सच्चाई पूरी तरह से विस्तार के साथ जानने की कोशिश करेंगे। বলছিলাম যে আপনার এই এনকাউন্টার যে আপনার সাজিদ মারা গেলেন সাজ্জাদ তো ওই বিষয়টা পুলিশ তো এনকাউন্টার বলছে, তা আপনারা কি বলছেন? দেখুন 26শে জানুয়ারি আর কয়েকদিন পর প্রজাতন্ত্র দিবস। সুপ্রিম কোর্ট বিভিন্ন রায়ে বলেছেন যে কোনো প্রজাতন্ত্র তার সন্তানকে হত্যা করতে পারে না। আমরা মানে এই যে এনকাউন্টার কথা বলছে, আমরা সেই বিষয়টা তদন্তে এসেছি এবং পুলিশ এইভাবে গুলি করে খুন করলো, এইটা মানে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে এটা সম্ভব নয়। তাকে বিচার করতে পারত, বিচারক যেমন বিচার করতেন সেই রকমই হতো, কিন্তু গুলি করে খুন এইটা মানে রাষ্ট্রের একটা বিভৎস চরিত্র। আমরা এই বিষয়টাকে জানতে বুঝতে এখানে তথ্যানুসন্ধানে এসেছি। আগামী দিনে আমরা পরবর্তী পদক্ষেপ আমরা করব। এবং এখানে একটা উল্লেখযোগ্য বিষয় যে ডিজি সাহেব যেদিন বললেন যে পুলিশকে গুলি করেছে, আমরা তার 4 ডবল গুলি করব, তার দু তিন দিন পরেই ঘটনাটা ঘটলো। ফলে একটা তাৎপর্য রয়েছে মানে এই বিষয়টাকে জানা বোঝার জন্য, এবং এর বিষয়ে উপযুক্ত পদক্ষেপ আমরা নেব, সেইটা জানা বোঝার জন্যই আমরা আজকে তথ্যানুসন্ধানে এসেছি। স্যার, পুলিশ বলছে যে পুলিশের উপর গুলি করে পালিয়ে গেছে, এখানে তারপরে ধরতে গিয়েছিল যেখানে এই জায়গাটাতে, এখানেও পুলিশের উপরে গুলি চালাচ্ছে, এরকমই পুলিশের পক্ষ থেকে তথ্য জানা গেছে। হ্যাঁ, কিন্তু মানে যে স্পট যেটা বলছে যে ব্রিজের ওপর থেকে গুলি চালানো হয়েছে, তাহলে মানে মিলছে না, কথাটা মিলছে না। মানে দূরত্বটা অনেক এবং হাইটটা অনেক, ডিস্টেন্স অনেক, মানে এখানে পুলিশ আক্রান্ত, এইটা ঠিক বোধগম্য হয়নি। অন্তত ওদিনের ঘটনা, দ্বিতীয় দিনের ঘটনা, মানে এই এখানে যে ঘটনাটা ঘটেছে সেইটার সঙ্গে মানে পুলিশের বক্তব্যের ঠিক সাযুজ্য পাচ্ছি না, মিল খাচ্ছে না, এবং এটা একটা পরিকল্পনার অংশ বলে আমাদের মনে হয়েছে। সেই বিষয়টা তথ্য অনুসন্ধানে আমরা এসেছি। স্যার, বলছিলাম যে সেদিন তো ঘন কুয়াশা ছিল, দৃশ্যমান ছিল না, তো স্যার কিভাবে হলো এটা? মানে সেটাই তো আমাদের কাছে রহস্য। এবং সকাল 7টা, তখনও প্রায় এই অঞ্চলে কুয়াশায়, মানে দক্ষিণবঙ্গ তখনও, উত্তরবঙ্গ তখনও কুয়াশায় ঢাকা। মানে এর মধ্যে এইরকম ঘটনা, পুলিশকে লক্ষ্য করে গুলি করেছে, পুলিশ এই ব্রিজের ওপর থেকে তাকে খুন করেছে। আসলে এটা খুন করার পরিকল্পনাই ছিল। যাই হোক, মানে যত ক্রিমিনাল হোক, বিচার ব্যবস্থার অধীনেই তাকে বিচার করে তার যা সাজা হবে সেটাই হওয়া উচিত। কিন্তু এইভাবে পুলিশ যেভাবে অত্যুৎসাহী হয়ে, টিগার হ্যাপি পুলিশ যেভাবে খুন করলো, এই বিষয়টা আমরা মেনে নিতে পারছি না। এটা গণতান্ত্রিক ব্যবস্থার অঙ্গ মোটেই নয়। এই বিষয়টা তথ্য অনুসন্ধানে এসছে এবং আমরা পরবর্তী পদক্ষেপ আমরা ঠিক করব। আচ্ছা আচ্ছা, এটা কি আপনারা কোনো বিচারের আওতায় নিয়ে আসার চেষ্টা অবশ্যই সমস্ত রকম পদক্ষেপ আমরা নেব। ঠিক আছে, থ্যাংক ইউ। মানবাধিকার সংগঠন গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি, এপিডিআর। হ্যাঁ, আমরা 5 সদস্যের একটা টিম এসেছি। 5 সদস্যের। আচ্ছা, এই সংস্থাটাকে আপনার পুরো ভারতবর্ষে আছে না ওয়ার্ল্ড লেভেল আছে? না, পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গের অধীনে আছে? পশ্চিমবঙ্গে মানে সারা দেশে অন্য সংগঠন রয়েছে, আমরা তার মধ্যেও আছি। তার মধ্যে আপনারাও? হ্যাঁ। কি করবেন এই তদন্ত? আপনার মনে প্রথমত তদন্ত জানা বোঝা,
তারপরে বিভিন্ন পদক্ষেপ, আইনি পদক্ষেপ, সমস্ত রকম পদক্ষেপ আমরা নেওয়ার চেষ্টা করব। ঠিক। আপনার নাম স্যার? আলতাফ আহমেদ, এপিডিআর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। কি বলবেন ম্যাডাম এই বিষয় নিয়ে? দেখুন, মানবাধিকার সংগঠন হিসেবে আমরা এখানে এসেছি এমন একটা বিষয় দেখতে যেখানে এক মানবাধিকার মানে চূড়ান্তভাবে লঙ্ঘন হয়েছে। একজন মানুষ, আপনারা টিভিতে দেখেছেন যে একজন মানুষ ব্রিজের উপর দাঁড়িয়ে আছেন, প্রায় 4-5 জন পুলিশ। এই অবস্থায় পুলিশকে সে একটা গুলি করছে এবং পুলিশ তাকে 3টে গুলি করে মেরে ফেলছে। এটা বুঝতেই পারছেন যে কতখানি একটা মানে সাজানো ঘটনা। সেদিন খবরই ছিল পুলিশের কাছে যে সে পালিয়ে যাবে বা তাকে ধরার জন্যই পুলিশ কোনো রকম চেষ্টা না করেই 3টে গুলি ছোঁড়ে। মিস্টার রাজীব কুমার তার আগের দিনই বলেছেন যে একটা গুলি কেউ মারলে আমরা 4টে মারার ক্ষমতা রাখি, এবং তারই প্রতিফলন ঘটেছে দুদিন সেদিনের পরে সেই এই ঘটনায়। ঘটনাটা হয়েছে। সুতরাং এটা 100% মানবাধিকার লঙ্ঘন, এবং আমরা চেষ্টা করব যে এটার জুডিশিয়াল পর্যায়ে তদন্ত যাতে তদন্তের অধীনে যাতে আনা যায়, আমরা সেদিকে আইনি প্রক্রিয়া করার চেষ্টা করব। তার জন্যই আমরা তথ্য অনুসন্ধানেই এসেছি। আপনার নাম ম্যাডাম? আমার নাম জয়শ্রী পাল, সেক্রেটারিয়েট মেম্বার, এপিডিআর। এপিডিএ। ধন্যবাদ। আপনি বলুন।